ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা অনুপাত ও সমানুপাতের আবার ক্লাসে চলে এসেছি। 7-এর অঙ্কগুলো 6-এর অঙ্ক পর্যন্ত হয়ে গেছে। আশা করি সকলেই ঠিকঠাক করে করতে পেরেছো এবং বুঝতে পেরেছো। আজকে 7-এর অঙ্ক থেকে আমরা শুরু করছি। 7-এর 1টাতে কি বলেছে? রেশিওটা বলে দিয়েছে। এই যে 5 ইকুয়াল টু এত হলে এটা ইকুয়াল টু কত। এখানে আসলে এই জিনিসটা দিয়েছে, এটা আগে বের করতে হবে। তারপর এই জায়গা থেকে এই যে অঙ্কটা, এই অঙ্কটাতে যেতে হবে, অর্থাৎ দুটা অঙ্ক এখানে জয়েন্ট করেছে, এটা বুঝতে হবে, আর কিছু নেই। তাহলে 7x মাইনাস 5y ইস টু দেওয়া আছে 3x প্লাস 4y। আমি যে কোনো একটা করে দেব, বাকিটা হোমওয়ার্ক থাকবে দুটার মধ্যে। 7:11। তো এখানে কি হচ্ছে, এটা মানে রেশিও, ইস টু মানে হচ্ছে ডিভাইডেড বাই, তাই না? 7x মাইনাস 5y বাই 3x প্লাস 4y, 3x প্লাস 4y ইকুয়াল টু 7/11। এইবার আমরা বজ্রগুণন করব। কোন দিকটা বজ্রগুণন করব? 7x, x এর মানটা দেখছি 7×11 77 আর 3×7 21। তাহলে এই পোর্শনটাকে আগে লিখবো, এই পার্টটাকে আগে লিখবো, অর্থাৎ একবারে গুণ করে দিচ্ছি। 7×11 77x মাইনাস 5×11 55 y ইকুয়াল টু 7×3 21, 21x প্লাস 4×7 28y। और এবার x গুলোকে একদিকে এবং y গুলোকে আরেক দিকে নিয়ে যাচ্ছি। 77x মাইনাস 21x ইকুয়াল টু 28y প্লাস, এটা এদিকে গেলে প্লাস হয়ে যায় 55 55y। এইবারে আমরা যোগ বিয়োগটা ঠিকঠাক করে করবে। 7 থেকে 1 বাদ গেলে 6। যদি না করতে পারা যায়, অসুবিধা হয়, তাহলে সাইডে ক্যালকুলেশন করে নেবে। তাহলে 7 থেকে 1 বাদ গেলে 6। এবার 7 থেকে 2 বাদ গেলে কত হবে? 5। ধার নেই। 56x ইকুয়াল টু, এইবারে হচ্ছে এদিকে যোগ, 8×5 13y, 13 1 হাত থাকলো 1, 5 আর 2 7 আর 1 8, অর্থাৎ 83y। 83 এমন 83 এমন একটা সংখ্যা কিছুই দিয়ে কাটবে না, অর্থাৎ ওয়াইটাকে এদিকে নিয়ে আসলে নিচে ডিভাইডেড বাই হয়ে আসবে, আর এই সংখ্যাটাকে আমরা এদিকে নিয়ে যাব 56। এটা করতে পারবে সবাই। তাহলে x ইস টু ওয়াই, কাটাকাটি ওটা যাবেই না, 83কে কোনো কিছু দিয়ে কাটা যায় না, তাই তো? 83:56। তাহলে এই কথাটার অর্থ ধরি, আমরা এখান থেকে ধরে নিব, এই যে ওই অঙ্কটা মানে রেশিওটা বেরিয়ে গেল। এবার এখান থেকে আমরা নির্ণয় যে এই অংশটাতে যাব। ধরি x ইকুয়াল টু 83k এবং y ইকুয়াল টু 56k। তাহলে এইবারে আমরা এই 83 এবং 56 এর মানটা বসিয়ে দেব x এর জায়গায় 83k, এবং তাহলে নির্ণয় এখানে আছে 3x মাইনাস 2y টু 3x প্লাস 4y। এটা আমাদের প্রমাণ করতে হবে, মানে উত্তরটা বেরোবে, তখন প্রমাণিত কথাটা লিখব। এটা মানে হচ্ছে আমরা ডিভাইডেড করে দিই, 3x মাইনাস 2y ডিভাইডেড বাই 3x প্লাস 4y ইকুয়াল টু 3x, x এর মান হচ্ছে 83k, 3 ইন্টু 83k মাইনাস 2 ইন্টু 56k
56k divided by 3 into 83k plus 4 into y এর মান কত 56k equal to 3 3 9 k 3 3 9 8 3 24 24 মাইনাস 6 দুগুণ 12 5 দুগুণ 10 11 112k ডিভাইডেড বাই 3 3 9 একই জিনিস রয়েছে প্লাস 4 4 6 24 4 5 20 20 20 21 22 হ্যাঁ এইবার যোগ বিয়োগটা ঠিকঠাক করে করবে 9 কত হলে 2 এটা একটা প্লাস একটা মাইনাস মাইনাস করতে হবে 7k তারপর 4 থেকে 1 বাদ গেলে 3 2 থেকে 1 বাদ গেলে 1 137 বাই নিচে কত হচ্ছে 9 আর 4 13 13 হাত থাকলো 1 4 5 6 7 7 আর 2 2 4 আর 4 2 6 7 হাতে কিছু নেই 2 2 4 এবার কে কে কেটে গেল তাহলে কত থাকলো 137 is to 473 এটা কি দেওয়া আছে এটা আমাদের উত্তর দেওয়া আছে তাহলে আমরা কি লিখবো উত্তর লিখবো না বইয়ের মধ্যে যেহেতু দেওয়া আছে সেই জন্য আমরা প্রমাণিত বা প্রুভড লিখবো তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল খুব ইজি টাইপ অঙ্ক তারপর হচ্ছে পরের অঙ্কটা কিন্তু হোমওয়ার্ক থাকলো 7 এর একই টাইপের অঙ্ক 2 নাম্বার একদম সেম টাইপ এখানে একই রকম করে আমরা রেশিও বার করব এরকম করব তারপর এই অঙ্কটার উত্তর করে নিতে পারবো পরেরটা 11:13 কি অঙ্কগুলো করতে পারছো তো একটা করে যে হোমওয়ার্ক দিচ্ছি অবশ্যই করতে পারছো তার জন্য একটু কমেন্ট পাঠালে হয়তো আমি খুব খুশি হব যে না ম্যাম ওই অঙ্কটা করতে পেরেছি 8-এর 1 নাম্বার 8-এর 1 নাম্বারটা করে দিচ্ছি কিরকম 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে 2:5 অনুপাত তাহলে প্রদত্ত অনুপাতটা কত প্রদত্ত অনুপাতটি হচ্ছে প্রদত্ত অনুপাতটি x 2:5 অর্থাৎ 2/5 উভয় পদের সঙ্গে অর্থাৎ 2 এর সঙ্গে এবং 5 এর সঙ্গে কিছু একটা যোগ করতে হবে ধরি x যোগ করা হলো তাহলে সুতরাং তাহলে 2 প্লাস এক্স শর্তানুযায়ী কি হবে 2 প্লাস এক্স বাই 5 প্লাস এক্স এক্স যোগ করার ফলে রেশিওটা কত হয়ে যাচ্ছে 6:11 6/11 হয়ে যাচ্ছে বিটিসি প্রশ্নানুসারে আমাদের প্রশ্নে বলেছে এক্স কোনো একটা সংখ্যা যোগ করার ফলে সেটা 6:11 হবে হয়ে গেছে এইবার আমরা বজ্রগুণন করব কোন সাইডটাকে বজ্রগুণন আগে করব যে দিকটা এক্সটা বড় হবে তাহলে পজিটিভ এবং পজিটিভ হবে তাহলে এই সাইডটাকে আগে করব 2 11 22 22 প্লাস 11x ইকুয়াল টু 5 6 30 প্লাস 6x और 11x মাইনাস 6x x গুলোকে একদিকে নিয়ে আসলাম 30 মাইনাস 22 और এখানে 5x ইকুয়াল টু 12 और এরকম মান একটা আসলো 12 না 8
তবু বাজে মান। ঠিক আছে, 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে 6:11? আরেকবার দেখে নিই। 2:5 মানে 2/5, 2 + x উভয় পদের সঙ্গে কত যোগ করলে 2 + x/5 + x = 6/11। এবার বজ্রমূলন করে 11 × 22 + 11x 5 × 6 = 30 + 6x। ওকে, ঠিক আছে। এবার 11x - 6x = 30 - 22, 30 - 22। তাহলে এখানে কত হচ্ছে? 5 × 6 = 11, 5। এক্স এর মানটা খুব ফ্র্যাকশনাল মান, 8/, আমি ভাবছিলাম একটা সিম্পল মান বেরোবে। তাহলে উভয় পদের সঙ্গে কত যোগ করতে হবে? অতএব নির্ণেয় সংখ্যাটি হবে 8/5 অ্যান্সার। তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো হয়ে গেল। হ্যাঁ, এখানটা আমার বইয়ের এই জায়গাটা ইয়ে হয়ে গেছে, তাছাড়া একই টাইপের। তো আমরা পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি। চ্যাপ্টার মানে হচ্ছে কোষে দেখি 5.2। কোষে দেখি 5.2-তে আমরা চলে যাচ্ছি। সমানুপাত এক্স এর মান নির্ণয় করো। কোষে দেখি 5.2, কোষে দেখি 5.2। আস্তে তাহলে এখানে হচ্ছে নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান নির্ণয় করো। এখানে সিঙ্গেল এস টু থাকলে আমরা ডিভাইডেড করে দিচ্ছি, ডাবল এস টু থাকলে সমান সমান দিয়ে দিব, ডাবল এস টু থাকলে সমান সমান দিয়ে দিব। ঠিক আছে, আর কিচ্ছু নেই, একদম সিম্পলিফিকেশন। নিম্নলিখিত 1 নাম্বার, 1-এর 1 নাম্বার দেওয়া আছে 10:35, ডাবল ইস টু x:42। খুব সুন্দর অঙ্ক, খুব ইজি অঙ্ক। এটা মানে 2 মানে হ্যাঁ 10/35 = x/42। তাহলে ডাবল ইস টু মানে হচ্ছে সমান সমান দিয়ে দিব, আর সিঙ্গেল ইস টু মানে তো ডিভাইডেড বাই। এবার নিচে নিচেও কাটা যায়, নিচে নিচে কাটা যায়, তাহলে আমরা সিম্পলিফিকেশনটা আরো ছোট চলে আসবে। তাহলে এই দিকটা আমি যদি করি 5 উপর নিচ কেটে দিলাম, 5 5 দুগুণ 10, 5 7 35, 5 7 35। এবার নিচে নিচে কাটা যায়, 7 6 42, 7 6 42। তাহলে কত থাকলো? তাহলে এই এখানে 1 থাকলো, x × 1 মানে x, x = 6 দুগুণ 12। তাহলে নির্ণয় সমাধান, এটা তো নির্ণয় x = 12 হয়ে গেল। অবজেক্টিভ, এগুলো আমাদের অবজেক্টিভ থাকবে এবং খুব সহজ কিন্তু। এবার 2 নাম্বারটা, এটা হোমওয়ার্ক বলবো না, করে দিচ্ছি। এটাও দেওয়া আছে x:50, x:50, ডাবল ইস টু 3:2, 3:2। তোমরা নিজেরা করার চেষ্টা করো একটু। তাহলে কি হবে? এটা সিঙ্গেল ইস টু মানে ডিভাইডেড বাই, তাহলে আমরা কি করব? x/50, তাই তো, ইকুয়াল টু, এটা মানে ইকুয়াল টু 3/2। এইবার কাটাকাটি কি করতে বলেছি? যদি নিচে নিচে কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করে দেবো, তাহলে কাটলে না হলে 2x আসবে, আবার আমাকে দুটা লাইন বেশি করতে হবে। 2 25 দুগুণ 50, 25 দুগুণ 50। এইবার আমরা এর সঙ্গে গুণ করলে x = 1x মানে x, 3 25 75। তাহলে নির্ণেয়
x equal to 75 অ্যান্সার। এইবারে হচ্ছে দুইয়ের অঙ্কগুলো। দুইয়ের অঙ্কগুলোতে তিনটা দেওয়া আছে, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ অনুপাত সমানুপাতি নির্ণয় করো। অর্থাৎ 1 নাম্বার, তৃতীয় দেওয়া আছে, চতুর্থটা নেই। চতুর্থটা আমাদের ধরে নিতে হবে। চতুর্থটা কি ধরে নিব? x ধরে নিব। তাহলে ধরি 1 নাম্বার, ধরি চতুর্থ সমানুপাতিটি হলো x। তাহলে কি হচ্ছে? 1/3 টু 1/4 ডাবল ইস টু 1/5 ইস টু x হবে। और এটা মানে হচ্ছে 1/3 বাই 1/4 ইকুয়াল টু 1/5 বাই এক্স। এবার কিন্তু ঠিকঠাক করে সিম্পলিফিকেশনটা করতে হবে। এইটা মানে হচ্ছে, এটা মানে ডিভাইডেড বাই, তাহলে এটাকে 1/3, এটা ভাগ 1/4, তাহলে বজ্রগুণন হয়ে কি হয়ে যে গুণ হয়ে যায়, 4টা উপরে চলে যাবে, নিচে একটা আসবে। আর এখানে কি হবে? 1/5 1/5 ভাগ এক্স, তাহলে এক্সটা কোথায় যাবে? এক্সটা কিন্তু নিচে যাবে, 1/5x হবে, 1/5x হবে। যদি না বুঝতে পারো আমি সাইডে আবার দেখিয়ে দিচ্ছি, অসুবিধে নেই। 1/3, এই কথাটার অর্থ 1/3 ভাগ 1/4, নয়তো এই স্টেপটাও করতে পারো 1/3 ইনটু 4/1, ভাগটা গুণ হয়ে গেলে কি হয়? এটা হয়ে যায়, অর্থাৎ 4/3। সেরকম 1/5 ভাগ এক্স, এই কথাটার অর্থ এইটা। এটা কি করে আসলো সেটা দেখিয়ে দিচ্ছি। ইকুয়াল টু 1/5, এক্স এর নিচে 1 আছে, তাহলে গুণ হয়ে গেলে কি হবে? 1টা উপরে চলে যাবে, এক্সটা নিচে চলে আসবে, অর্থাৎ 1/5x সিঁড়িভাঙ্গা। এইবারে আমরা কি করব? এবার কিন্তু আমাদের বজ্রগুণন করতেই হচ্ছে, তাহলে কাটাকাটি যাবে না। এটা 4টা উপরে আছে, 5টা নিচে আছে, তাহলে 4×5 20x, 20x ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু 3/20, তাহলে চতুর্থ সমানুপাতিটি হলো পাতিটি হলো 3/20। এইবার পরের অঙ্কটাও একই রকম করে করতে হবে। 3 নাম্বারটা আমি করাচ্ছি। 3 নাম্বারটা কি? তাহলে এখানেও দেওয়া আছে, 3টে রাশি দেওয়া আছে, x স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার জেড এবং জেড স্কোয়ার এক্স। তাহলে ধরে নি এক্স ওয়াই জেড দিয়ে যেহেতু দেওয়া আছে, সেই জন্য আমরা সেগুলো চলরাশি ধরবো না, এ বি বা এম পি এই সমস্ত ধরবো। ধরি চতুর্থ সমানুপাতিটি হলো তাহলে আমরা যেহেতু এক্স ওয়াই জেড দিয়ে দেওয়া আছে, আমরা অন্য কিছু চলরাশি ধরবো, পি ধরে নিলাম। ধরি চতুর্থ সমানুপাতিটি হলো পি। তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার জেড, জেড স্কোয়ার এক্স এবং পি, এরা, এই লাইনটা এখানে লিখে নিয়ে লেখা যাবে, এরা সমানুপাতি সমানুপাতি হওয়ার জন্য আমরা এইভাবে লিখতে পারি,
সমানুপাতি হওয়ার জন্য আমরা কিভাবে লিখতে পারি? আশা করি সকলের খুব ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবে এবং অন্য কেউ বন্ধু বান্ধবীদেরও শেয়ার করে দিয়ে শেখার সুযোগ করে দেবে। এক্স স্কোয়ার ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার জেড ডাবল ইস টু জেড স্কোয়ার এক্স ইস টু পি or x square y by y square z equal to এটা ডাবল এস টু মানে সমান সমান z স্কোয়ার x বাই p or এবার আমরা কি করব? এবার আমি বজ্রগুণন করে দিচ্ছি, তারপর কাটাকাটি করছি। x স্কোয়ার y p ইকুয়াল টু x y square z cube or p equal to p বের করতে হবে x y square z cube divided by x square y। তাহলে এখানে x স্কোয়ার মানে দুইটা কেটে দিলে এটা কাটা হয়ে গেল, মানে একটা x আছে। এই কথাটার অর্থ হচ্ছে একটা x আছে। এখানে y স্কোয়ার, এই দুইটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে এখানে একটা y থাকলো, এখানে yটা কেটে গেল। তাহলে p or p ইকুয়াল টু, তাহলে নিচে x থাকলো, yটা কেটে গেছে, x থাকলো, আর ওপরে কি থাকলো? xটা কেটে গেছে, yটা আছে এবং z কিউবটা আছে, y z কিউব। তাহলে চতুর্থ সমানুপাতিটি হলো y z কিউব ডিভাইডেড বাই x, তাই অ্যান্সার। এইবার হচ্ছে 4 নাম্বারটা, 2-এর 4 নাম্বারটা আমাদের হচ্ছে অঙ্কটা একটু বেশ বড়, তো ক্যালকুলেশন করতে হবে, আর কিছু নেই। তাহলে ধরি এটাতেও আমাদের চতুর্থ সমানুপাতি বের করতে বলছে। ধরি চতুর্থ সমানুপাতিটি হলো এটা পি কিউ দিয়ে অঙ্কটা আছে, পি কিউ দিয়ে আছে, সেই জন্য আমরা চলরাশি কি ধরবো? এখানে পি কিউ ধরবো না, এক্স ওয়াই এগুলো ধরতে পারি। এক্স ধরবো, ধরি এক্স। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? পি মাইনাস কিউ কমা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কমা পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার কমা এক্স এক্স চতুর্থ সমানু এক্স, এরা সমানুপাতি হবে। সমানুপাতি যেহেতু এরা সমানুপাত, সেই জন্য কি লিখতে পারি আমরা? পি মাইনাস কিউ ইস টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডাবল ইস টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার টু এক্স। এবার তোমরা নিজেরা করার চেষ্টা করো, আমার করার আগেই যেন তোমাদের হয়ে যায়। মাইনাস কিউ স্কোয়ার, এটা তাহলে কি হয়ে যাবে? সমান সমান হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। কারণ ভিডিও যখন দেখবে তখন শুধু
আমার আশাতেই থাকবে না, কিছু অঙ্ক যদি বুঝে যাও পরের অঙ্কগুলো নিজেরাই করতে পারবে, নিজেই করার চেষ্টা করবে। সে কোথাও ক্যালকুলেশন করতে গিয়ে ভুল হলে আবার দেখে নেবে, অসুবিধে নেই, চেষ্টা করবে। তাহলে এবার আমরা কি করব, বজ্রগুণন করব। বজ্রগুণন না, এটাকে ফর্মুলায় ফেলবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে পি মাইনাস কিউ, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, মানে পি মাইনাস কিউ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মনে আছে তো? ইকুয়াল টু, এটা তো কিছু হবে না, এটাকে বসিয়ে দিতে হবে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই এক্স। এইবার দেখা যাচ্ছে ওপর নিচ একই জিনিস রয়েছে, কাটাকাটি করে দিতে পারি পি মাইনাস, তবে ব্র্যাকেট দিয়ে অবশ্যই কাটাকাটি করবে, যোগ বিয়োগ আকারে থাকলে এমনি কাটলে হবে না, ব্র্যাকেট ইউজ করতে হবে। এখানে পি মাইনাস কিউ এবং পি মাইনাস কিউ কেটে গেল, তাহলে থাকলো এটা 1 হয়ে গেল, এটা পি প্লাস কিউ, এক্স ইন্টু 1 মানে এক্স ইকুয়াল টু পি প্লাস কিউ। এখানে কিন্তু ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা মনে আছে তো? এটা কার ফর্মুলা? পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কার ফর্মুলা? এ কিউব প্লাস এ কিউব মানে পি কিউব প্লাস কিউ কিউবের ফর্মুলা এক্স। তাহলে নির্ণেয় চতুর্থ সমানুপাতিটি হলো, তাহলে এখানে আমাদের দুটো ফর্মুলা ইউজ করছি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে দুটো ফর্মুলা ইউজ করছি, ফর্মুলাগুলো সাইডে লেখার জায়গা নেই। নির্ণেয় চতুর্থ সমানুপাতিটি হলো, ফর্মুলাটা সাইডে পারলে লিখে নেবে। চতুর্থ সমানুপাতিটি হলো পি কিউ প্লাস কিউ কিউব, অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্তই।